আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষ জাতি যারা হবে এরা হলো নারীদের পরিচালক। পুরুষ যদি নারীদের পরিচালক না হয়, কোনো সংসারে, কোনো এলাকায়, কোনো জায়গায় যদি মহিলা মানুষ পরিচালনা করে, পুরুষ মানুষ হোক, ওই সংসারে শান্তি হওয়ার সম্ভাবনা নাই। স্ত্রীর সঙ্গে আপনি পরামর্শ করবেন, একটা গাইয়ের গরু কিনবেন তবুও পরামর্শ করবেন। স্ত্রী আপনার পরামর্শ দিবার পারে, যদি 2 কেজি দুধ হয় 1 কেজি দুধ বাবার বাড়ি দিবা হবে, এরকম পরামর্শ দিন। পরামর্শ গ্রহণ করেন আর নাই করেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। যদি গ্রহণ না করেন তাহলে এইখানে আলাদাভাবে রাখে দিবেন, বাইর করিবেন না। আপনার কাজ আপনি করবেন। সে অন্তত এই কথাটা বলবে যে আমার স্বামী যা কিছু করে আমার সঙ্গে পরামর্শ করে, অন্তত এই কথাটা তো বলবে। কারণ এক মহিলা আরেক মহিলার সঙ্গে যখন দেখা হয়, এই মহিলা আরেক মহিলাকে বলে তোমার স্বামী তোমাকে কেমন আদর করে। মহিলা বলবে আমার স্বামী একটা গাইয়ের গরু কিনতে যাইয়াও আমার সঙ্গে পরামর্শ করে। আপনি গ্রহণ করেন আর নাই করেন, এরকম টেকনিক খাটাবেন, তাদের সঙ্গে পরামর্শ করিবেন, কিন্তু সব বুদ্ধি নেবেন না। কিছু যে নেবেন না তা না, কিছু বুদ্ধি নেবেন যেটা খুব প্রয়োজনীয়। ভালো বুদ্ধি অনেক সময় দেয় তো তারা। সব বুদ্ধি ধরলেন কি আপনার জীবনের ক্ষতি হইল কি? মহিলা যদি সমাজে কোনো ফ্যামিলিতে যদি দেও আনিয়া হয়, দেও আনিয়া বুঝুন, দেও আনিয়া, পুরুষ যদি ওই বাড়িতে পরিচালিত হয় স্ত্রী দ্বারায়, মহিলা দ্বারায়, ওর কপালে শান্তি হবে না। গায়ে দিয়ে যে বহায় হাল, দুঃখ থাকে সর্বকাল, সুখ খুঁজে পাবে না। এদের চক্রান্তি খুবই বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভালো করে শুনে নেন, ইউসুফ আলাইহিস সালাম তার দেশের বাদশাহ যখন মিশর থেকে ছুটিতে 5 দিনের জন্য যায়, কয় দিনের জন্য? 5 দিনের জন্য রওনা হলেন। আজিজে মিশরের বাদশাহ মিশর থেকে সিরিয়া যাবে 5 দিনের জন্য। হঠাৎ কি হলো, রাস্তার মধ্যে যাইয়া ফিরিয়ে আসিল। এটা আজিজের স্ত্রী জুলেখাও জানে না, ইউসুফও জানে না। এটা খবর জানে নাকি? রাস্তায় ফিরিয়ে আসতেছে, হঠাৎ করিয়া সফর বন্ধ, বাতিল হয় না, ঘোষণা হয় না বাতিল। দেশের বাদশাহ সফর ঘোষণা বাতিল হয়ে গেল, ফিরিয়ে চলে আসতেছে। জুলেখা এবার চিন্তা করতেছে, ভালো করে শুনে নেন, কোরআন থেকে বলতেছে, একটুও কম বেশ করবো না। জুলাইখা এবার চিন্তা ভাবনা করতেছে, ইউসুফের সঙ্গে প্রেম করব, প্রেম নিবেদন। ইউসুফের চেহারা এত সুন্দর, অনেক তার চেহারা সুন্দর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে এসে জমিনে বক্তব্য দিলেন, গোটা পৃথিবীর যত সৌন্দর্যতা আছে এক অংশ হযরত ইউসুফকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর তার চেহারা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে এইবার জুলাইখা ঘরের ভিতরে টান দিল, দরজা লাগাই দিল, লাগাই দিয়ে তাকে ফুসলানো আরম্ভ করলো। তাফসীরে আসছে সর্বপ্রথম জুলাইখা ইউসুফের মাথার চুল এইভাবে লাড়া দিল, বুঝতে পারছেন? চুল লাড়া দিতেছে পিছন দিকে, আস্তে আস্তে সামনে আসলো, একদম নিকটবর্তী হয়ে গেল। জুলাইখা এবার বলতেছে, ইউসুফ তোমার মাথার চুলগুলা খুবই সুন্দর। ইউসুফ বলতেছে, জুলাইখা শুনো, আমার মৃত্যুর পরে যখন আমি কবরে চলে যাব, সর্বপ্রথম আমার শরীর থাকিয়া এই চুলগুলা ঝরে পড়বে। জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার নাকটা খুবই সুন্দর রে। ইউসুফ তোমার কপালটা বড় সুন্দর, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, মেয়েদের ঠোঁটের চাইতো তোমার ঠোঁটের এত সৌন্দর্যতা।
আর অনেক ঘটনা তাফসিরে যেভাবে লেখা আছে হুবহু আমি বলতে পারতেছি না লজ্জার কারণে। কিছু কিছু বিষয় সবকিছু কি বলা যায়? সবকিছু বলা যায়? বলবো, খারাপ দেখায় অনেক সময়। তাফসিরে যেভাবে লেখা আছে সবকিছু বললে অনেক সময় খারাপ শোনায়। যাই হোক, অনেক চেষ্টা করেছিল ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ঈমান থাকার কারণে কখনো ঈমান হারা হয় নাই, পথ হারা হয় নাই। জোরে জোরে বলেন মারহাবা। এই যুব সমাজ ভালো করে শুনে নেন, নবীর আওলাদ যদি আমরা হই, নবী যদি আমাদের নেতা হয়, আখিরি পয়গম্বর বিশ্ব নবী যদি আমাদের নেতা হয়, আমাদের যদি ঈমান থাকে, আমরা যদি তাকওয়াবান হই, নারীরা মহিলারা অনেক প্ররোচনা দিবে, অনেক অফার দিবে, সুযোগ দিবে। এই অফার এই সুযোগ যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আর অফার যদি গ্রহণ না করো, ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, এই কথা ঘোষণা দিয়া তুমি যদি পবিত্রতা রক্ষা করো, আল্লাহ তোমার ইজ্জত দুনিয়া এবং আখিরাত উভয় কালে রেখে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দরভাবে এখানে বলা হচ্ছে, সরাসরি শুনেন। ওয়াওয়ারাদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা, জুলেখা ঘরের ভিতরে ইউসুফকে টান দিলেন। ওই ঘরে, যেই ঘরে জুলেখা থাকে, ইউসুফকে ঘরের ভিতরে নিয়ে নিল। ইউসুফকে ঘরের ভিতরে নিয়ে নিল। আন নাফসি ওয়া গাল্লাকাতিল আলবাব। আবওয়াব শব্দের অর্থ হলো বাবের বহু বচন, দরজা সমূহ লাগিয়ে দিলেন। তার মানে একটা দরজা না কয়টা দরজা? কথা বলেন। একটা দরজা? আবওয়াব অনেকগুলো দরজা লাগাই দিলেন। দরজাটা ছিল এরকম, মেইন গেটের দরজা একটা, পরে আরেকটা রুম, এরপরে আরেকটা রুম, একদম ভিতরে রুম। সবগুলো দরজা লাগাই, আবওয়াব সবগুলো দরজা জুলাইখা নিজেই লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার পরে ওয়াকালা ধাইতা লাকা, জুলাইখা বলতেছে, ইউসুফ আমি তোমাকে বলতেছি এদিকে আসো। ইউসুফকে কাছে টান দিলেন, ইউসুফকে জড়িয়ে চেপে ধরলেন সামনের দিক থেকেই। জুলেখার হাত ইউসুফের লজ্জাস্থানে চলে গেছে। তাফসিরে যেভাবে আসছে বাবা কিছু অংশ বলি, না হলে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন না। ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। সব সময় নিয়ত বক্তব্য ছিল ইউসুফের, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক, তার উপরে আমি ঈমান এনেছি, তাকে আমি ভয় করি। মারহাবা বলেন। আল্লাহর ভয় যদি কোনো বান্দার অন্তরে থাকে, যত অফার দুনিয়ায় আসবে একটা অফারও গ্রহণ করবে না, ঠিক কিনা? এরপরে বলেছে ওয়াকালা ধাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ বলতেছে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর সাহায্য নিলে কার সাহায্য? আমরা বিপদে পড়লে কার সাহায্য নিব? কিন্তু বিষয়টা তো উল্টা, আমরা যুবক এরকম চান্স খুঁজি বেড়াই। এমন যুবকের বক্তব্য হলো 3 মাস ধরিয়া তোর পাশত মুই খরচ করনু, এরপরও তোর মন পাওয়া গেল না। আছে না এরকম? কথা কয় না, আছে না? তোর পাশে এত পয়সা খরচ করনু, মোবাইল পয়সা খরচ করনু, তোর মন পাওয়া গেল না। যুবক চান্সে থাকে, থাকে থাকে না? অথচ এখানে বলা হচ্ছে মাআযাল্লাহ, ইউসুফ বলতেছে আল্লাহ আমি তোমাকে ভয় করি, আমি তোমার সাহায্য চাই, পৃথিবীর আর কোনো সাহায্য চাই না। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার আশ্রয় চাই। ও রাব্বি আহসানা মাসওয়া। আলহামদুলিল্লাহ বলেন। ইউসুফ জুলাইখাকে বলতেছে, জুলাইখা শুনো, ব্যাখ্যামূলক অর্থ করে দিচ্ছি একবারে সময় সংকীর্ণতার কারণে। ইউসুফ বলতেছে জুলাইখা শুনো, তোমার স্বামী দেশের বাদশাহ, মিশরের বাদশাহ আজিজ মিশর আমাকে ছোট থেকে নিয়ে এসে এখানে বড় করেছে, লালিত পালিত করেছে, সে আমার প্রতিপালক। রাব্বি শব্দের অর্থ এখানে প্রতিপালক নিয়ে আসা হয়েছে এইভাবে। মুফাসসিরে কেরামগণ লিখেছেন একজন মানুষ আরেকজন মানুষকে রাব্বি বলতে পারবে না, শিরক হয়ে যাবে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের নিয়ত ছিল এরকম যে তাকে রব বলতে, তার মালিক বলতে বুঝাইছে দেশের বাদশাকে, কারণ ছোট থেকে তাকে লালিত পালিত করেছে। এই জন্য এখানে রাব্বি শব্দটা আসছে যে আমার মালিক দেশের বাদশাহ তোমার স্বামী আমাকে অনেক যত্ন করে
বড় করেছে, ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। জুলেখারে কখনো জুলুম করা যাবে না তার সম্পদের উপরে। আমি ইউসুফ হয়ে দেশের বাদশাহ আজিজে মিশরের সম্পদের উপরে হাত দিতে পারি না, আলহামদুলিল্লাহ বলেন। আর তোমারও উচিত হবে তার সম্পদের রক্ষণাবেক্ষণ করা। একজন নারীর যতগুলো ভালো আমল আছে তার ভিতরে একটা ভালো আমল হলো স্বামীর সম্পদের হেফাজত করা, নিজের ইজ্জতের হেফাজত করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তাকে তালিম দিলেন। কিন্তু শুনে কার কথা, কে কার কথা শুনে? এর কার কথা শুনলো না। ওয়ালা কাধাম্মাত বিহি। এরপরে আসক্ত হয়ে গেল জুলেখা ইউসুফের উপরে, আসক্ত হয়ে গেল। আগের থেকে তো আসক্ত হয়ে গেল জুলেখা ইউসুফের উপরে। তাফসীর লিখতে যাই মুফাসসিরে কেরামগণ লিখেছেন, জুলেখা শরীরের সমস্ত কাপড় খুলে ফেললো যাতে করিয়া ইউসুফের আকর্ষণ হয়। এবার বলা হচ্ছে ও হাম্মা বিহা লাউলা আন্না ওয়া বারা বুরহানা রাব্বিহি। আলহামদুলিল্লাহ বলেন। এই আলহামদুলিল্লাহ এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার উপরে আসক্ত হতে পারতো। অর্থটা এরকম হবে, ভালো করে বুঝে নেন, ভুল বুঝেন না। তার উপর আসক্ত হতে পারতো, কিন্তু আল্লাহর নিদর্শনের কথা স্মরণ হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওই নারীর উপরে আসক্ত হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। ও যুব সমাজ, কোন নারী যদি আপনাকে অফার দেয় তাহলে আল্লাহর ভয়ে ভীত হইয়া এই অফারের মুখে লাথি মারতে রাজি আছেন না নাই? ইউসুফ আলাইহিস সালাতু সালাম তো তাই করলেন। এখানে বোঝা যায় কাযালিকা লিনাসরিফান নাসতুয়া ওয়াল ফাশা। আল্লাহ বলেছেন এই সমস্ত বান্দারা আমার মনোনীত বান্দা, বাছাইকৃত বান্দা। আর এই বাছাইকৃত বান্দাদেরকে আমি ফাশা এবং অশ্লীলতার কাছ থেকে আমি তাদেরকে বিরত রাখি। ইন্নাহু মিন ইবাদিনা মুখলিসিন। তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ বলেন। হেফাজত করবে আল্লাহ। বাংলাদেশ বাদ দিয়াও এই বান্দা 6টা দেশে সফর দিয়েছে। নারীরা মনে হয় ছিল না? জীবনে অনেক প্রাইভেট পড়াইছে। একটা বড় কথা বলি আমি আপনাদের, অনেক প্রাইভেট পড়াইছি জীবনে। মেয়ে ছেলেদেরকে দেশের বাইরে 6টা দেশে সফর দিছি। আল্লাহ কখনো নারীদের উপর আসক্ত করিয়া ইমান দুর্বল করেন। আলহামদুলিল্লাহ বলেন। কখনো আল্লাহ পাক ইমান দুর্বল করাই নাই। এটা কখন হবে? বান্দা যখন চাইবে, বান্দা যখন আল্লাহকে ভয় করবে, তখন আল্লাহ তার বান্দাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। এরপরে এখানে বলা হচ্ছে এক পর্যায়ে যখন রাজি হইল না, ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বাহিরে চলে আসতেছেন। পাট পাট করে একটার পরে একটা প্রত্যেকটা দরজার তালা চিকনি খুলিয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা দরজার তালাগুলো খুলে যায়। দৌড়াইতে দৌড়াইতে জুলাইখা এবং ইউসুফ দুইজনে বাড়ির বাইরে চলে আসছে আঙ্গিনায়। আঙ্গিনায় উপস্থিত, পিছন দিক দিয়া জুলাইখা ইউসুফের পাঞ্জাবি টান ধরছে, জামা টান ধরিয়া পাঞ্জাবিটা ছিঁড়ে গেল পিছন পাত দিয়া। অনেক কথা আছে, সংক্ষেপ ভাবে শুনে নেন। কিন্তু সামনে বাদশাহ আবার চলে আসছে, মুখামুখি দেখা। জুলাইখা বলে 5 দিনের সফর, 7 দিনের সফর, তুমি কেন এখানে চলে আসলে? এটা কেমন ধরনের কথা? দেখো দেখো তোমার মুখের সামনে আমাকে কিভাবে ইউসুফ এইভাবে আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করতেছে। আমার ইজ্জত নেওয়ার জন্য ইউসুফ অনেক চেষ্টা করলো। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? সত্যি মামলা না মিথ্যা মামলা? কথা কন। ইউসুফ বলতেছে আমি এই কাজ করি নাই। রাইয়ান ইবনে ওয়াসত মিশরের প্রেসিডেন্ট, সে বলতেছে আমি জানি ইউসুফ তুমি এই কাজ করো নাই, এটা সম্পূর্ণ চক্রান্ত আমার স্ত্রী জুলাইখা। কার চক্রান্ত? এটা সম্পূর্ণ চক্রান্ত আমার স্ত্রী জুলাইখার। তুমি এই কাজ করতে পারো না। কিন্তু বিষয় হলো একটা, শুরুতেই বলেছি রাজা করে গোটা দেশ পরিচালনা, আর এই পরিচালনা রাজা করে তার স্ত্রী। স্ত্রীর কথা যদি কান না যায় তাহলে বাড়িতে থালি ভাজা শুরু হয়ে যাবে, ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়ে যাবে, আলমারি ভাঙ্গিয়া ওই কাজ দিয়া নিজের গাও নিজে কাটি ফেলাবে। আছে না নাই এরকম স্ত্রী? ব্যাকওয়ার্ড মার্কা মেলক আছে না নাই? বাদশাহ তখন সবকিছু জানার পরেও কি করলেন দেখেন, পালাদ মা যাজা
আল বাবু ওয়া কাদ্দামাত কামিসুহু মিন দুবুরিল ফাসাই ওয়া সাইয়্যাদাহা লাদাল বাব ক্বালাত মা জাআহু মান আরাদা বিআহলিহি সুআন ইল্লা। বলতেছে দেখো তোমার ফ্যামিলির, তোমার খায়, তোমার পরে, তোমার সম্পদ দিয়ে সে বড় হইলো, তুমি তাকে লালিত পালিত করলে। স্বামী গো, আজকে তোমার ইজ্জত, তোমার স্ত্রী আমাকে ধ্বংস করার জন্য সে কি কাজ করতেছে এটা ভালো করিয়া দেখো। এই হলো তার বক্তব্য। ক্বালাত, এরপরে বলেছে ক্বালা হিয়া ওয়া রাদাতনি আন নাফসিহি ওয়া শাহিদা শাহিদু মান আহলিহা। আলহামদুলিল্লাহ। তার আগে একটা কথা বলি, এইবার স্ত্রী বলতেছে, জুলেখা বলতেছে তাকে তুমি সিজনি শব্দের অর্থ হলো জালখানা। সিজনি শব্দ অর্থ কি? স্বামী গো একে জালখানা নিয়ে যাও, আর না হলে কঠিন শাস্তি দাও। এখানে বলা হচ্ছে হয় জেলখানায় দাও, না হলে তাকে কঠিন শাস্তি দাও। ইল্লা আই ইউসুজানা আও আযাবান আলীম। 10 করলো কে? নারী না পুরুষ? জেল খাটলো কে? একটা কথা আছে, আদা খায় যায় ঝাল বুঝে, তাই কথাটা ভুল। আদা না খায়ও ঝাল খাবার লাগে কি লাগে না? এর আগে আদা যারা খায় নাই এরাও ঝাল খাইছে বাবা, এরাও জেল খাটিছে, ফাঁসির মঞ্চে এদেরকে মরতে হয়েছে। 10 করেছে কে? আর 10 সারফ বানালো কাকে? মহিলার এত বড় টেকনিক, এত বড় চালাকি, এত বড় কলা কৌশল। দেখেন কত বড় কলা কৌশল মহিলার। আল্লাহ পাক বলেছেন যারা শয়তান হয়, কি হয়? ইন্না শাইতানি কানা যায়িফা। যারা শয়তান হয়, যারা চক্রান্তি করে, মুসলমানদের ঠিক মতো বসবাস করতে দেয় না, মুসলমানদের কার্যকলাপগুলো যারা বন্ধ রাখতে চায়। মুসলমান চায় জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, শয়তান চায় মানব বস্তুত আইন বাস্তবায়ন হবে। যারা এই কাজটা করে এদের চক্রান্তি, শয়তানের চক্রান্তি হলো দুর্বল। শয়তানের চক্রান্তি কি? শয়তানের চক্রান্তি দুর্বল। আর এখানে আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্তি দুর্বল, কিন্তু নারীদের চক্রান্তি হলো আসিম। নারীদের চক্রান্তি কি? মানে বড় জটিল, বড় জটিল, বড় জটিল। নারীদের চক্রান্তি বড় কঠিন জিনিস। তাহলে শত্রু শয়তানের চক্রান্তির চাইতে নারীদের চক্রান্তি আরো বেশি কঠিন। এই নারীর বুদ্ধি যদি ধরছেন, আপনার সংসারে অধপতন হয়েছে, দেশে অধপতন হয়েছে, সবখানেই অধপতন হয়েছে। কোনো ফ্যামিলি সুখে শান্তিতে থাকতে পারে না। কোরআন তার সাক্ষী। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? মিথ্যা মামলা দিল নারীটা জুলেখা। কার উপরে? ইউসুফের উপরে। ভালো করিয়া জানি ইউসুফ এই কাজ করে নাই। স্বামী স্ত্রীর কথা শুনতে যাইয়া পাশ্চাত ইবনে রাইয়ান কি করলো? তাকে জেলখানায় পাঠিয়ে দিল। আমি উদাত্ত আহ্বান জানাই, আপনাদের হাজারো মামলা এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমি যখন জেল খাটি, অনেক মেয়ে লোকের কারণে ছেলেরা জেলখানায়, স্ত্রীর কারণে পুরুষেরা জেলখানায়, তারপরে মিথ্যা সাক্ষীর কারণে অনেক মানুষ আছে জেলখানায়। আমি অনুরোধ করব ভবিষ্যতে যেন আমার আর গায়ে দিয়ে হাল বোয়াতে না হয়। নারীদের চক্রান্তি বড় কঠিন চক্রান্তি। গায়ে দিয়ে যে বয় হাল, দুঃখ থাকে সর্বকাল। গায়ে দিয়ে যেন আর হাল বোহাতে না হয়। প্যারে আজ দিন আসি আমরা সবাই আজকের এই আলোচনা বুঝার চেষ্টা করি। নারীর কথা শুনবেন, কিন্তু সব কথা মানবেন না। যেই কথাটা আপনার ক্ষতি করবে, ঠিক কিনা? সে সংসারে থাকুক আর না থাকুক, কিন্তু সে থাকিয়া যদি আপনার সংসারে অধপতন হয়, মিথ্যা মামলা যদি কারো উপরে পরিবার লাগে, আপনার স্ত্রীর কারণে আপনার সম্মান বাড়বে না কমবে? কথা কয় না রে? বাড়বে না কমবে? ওই যে ওইরকম হবে, নারীদের কাতারে আপনার নাম লেখা হবে। বুঝাতে পারছি? আদম শুমারিতে আপনার নাম নারীদের জায়গায় লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা, অনেক কথা ছিল, এখানে সংক্ষিপ্ত করে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।